পরিষ্কার করে দিলে কী হবে, ধান গাছের কোনো এফেক্ট হবে না, নাহলে নোংরা হয়ে থাকবে, গাছও লেটে পারবে। জঙ্গল থাকা জমির চারপাশেও ঠিক নেই, কত ঘাস হয়ে গেছে। প্রচুর নোংরা হয়ে গেছে। আর এবার ধান গাছ কি তাড়াতাড়ি হয়েছে, বুঝলা? এবার ধান গাছ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। বড় গাছ, এগুলো হচ্ছে বিষাক্ত গাছ, অনেকে বলে হার্ড গাছ নাকি, হার্ডের গাছ, বিষাক্ত গাছ। এগুলো ভর্তি হয়ে গেছে, এগুলো কিন্তু আগে আমাদের এই জমির চারপাশে ছিল না, প্রত্যেকে আমদানি হয়েছে, কিন্তু আগে ছিল না, জানো গাছ? দেখো এসব বিষাক্ত বিষাক্ত গাছ, অনেক ভর্তি হয়ে গেছে। দেখো, কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে। তো গ্রামের মানুষ যেহেতু, তো কাজ করাটা দরকার। কাজ করলে শরীর সারাদিনের জন্য একটা মানুষ স্ফূর্তি লাভ করে। আর নিজের জমিতে কাজ করা, সেটা এমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ দেখো, চাষির ছেলে, গ্রামে বাস করি, তো কাজবাজ করা উচিত। যে কোনো কাজই ছোট হয় না, এটা সবাই জানো। তো বাড়ির কাজ করবো, তাতে লজ্জার কী আছে? একজন দুজন আমাকে পার্সোনালি SMS করে বলছে যে তুমি তো টিউশন পড়াও, তাহলে চাষ করো কখন? দেখো, যে রাধে সে চুলো বাঁধে, সবটাই করা উচিত। আর বাড়ির কাজ করলে ক্ষতি কী আছে? লজ্জার তো কিছু নেই। আমি আমার জমিতে কাজ করব, আমার বাড়ির জমিতে কাজ করব, লোকের কি সমস্যা? যারা কাজ করাটাকে নিয়ে ছোট বলছো, খারাপ বলছো, তারা কাজ করতে পারবে তো এরকম? তারা করে অন্তত দেখো। আমি যেটাই করি, পাশাপাশি বাড়িতে কাজ করি, তা তোমাদের সমস্যা কী? তোমাদের কোনো সমস্যা হওয়া উচিত নয় যারা বলছো। তো দেখো, যারা বলছো তাদের প্রতিও সম্মান দিয়ে বলছি, কোনো কাজকেই ছোটো ভেবো না। কারণ চাষের কাজ করলেই কী সমস্যা আছে, করলে কোথায় সমস্যা আছে আমার তো ঠিক জানা নেই। তোমাদের কেন এত সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমার তো ভালোই লাগে কাজ করতে, তাতে কী সমস্যা আছে কিছু জানি না। তো তুমি যখন চাষের কাজে করলে সমস্যা মনে করছো, তা তুমি করো না, কিন্তু আমরা করবো। এটা মনে রাখবা, চাষিরাই কিন্তু অন্নদাতা। তোমার মুখের অন্নটা কিন্তু তারাই জোগাড় করে দেয়। সো কাউকে অপমান করার আগে, কাউকে কিছু বলার আগে একটু ভেবে নিও। কারণ আমি টিউশন পড়াই বলে আমি কোথাও মাঠে কাজ করতে পারবো না, আমি টিউশন পড়াই বলে আমার জমিতে কাজ করতে পারবো না। কোথাও লেখা আছে নাকি এটা, যে আমি টিউশন পড়াই বলে আমি বাড়িতে কাজ করতে পারবো না? আমি কি সারাক্ষণই টিউশন পড়াই নাকি? বাড়িতে তো থাকি, সেই সময়টা বাড়ির কাজ করব, তাতে কি সমস্যা হয় আর কার কী সমস্যা আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তোমাদের প্রতি রাগ নেই। তবে যারা বলছো, আমাকে SMS করেছে একজন, আমার সেটা শুনে খারাপ লাগছিলো, এই জন্য বললাম কিছু মনে করো না। তো আমি সব কাজই করি। আর নিজের জমির চারপাশ পরিষ্কার করে রাখলে, ধানের জমি পরিষ্কার থাকলে ধানটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। সবই করব। ধান লাগানোর ভিডিও যেমন দিয়েছি, ধান পরিষ্কারের ভিডিও তেমন দিলাম। তারপরে A to Z সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। ওকে, কোনো কাজকেই আমি ছোটো মনে করি না, সব কাজ করব।
আর কাজ করলে দেখো শরীর ভারী হবে না, শরীর হালকা হবে, ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, সেটাও হয়তো কমতে থাকবে। তো কাজ করা এমন কিছু খারাপ কাজ নয়, কাজটা সব কাজই করা যায়। পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছি, কোনো কাজকেই আমি ছোট মনে করি না। সব কাজ মানুষই করে, মানুষের দ্বারাই সব কাজ সম্ভব হয়। ওকে, তো যারা বলছো এরকম, তো তুমি বলতে পারো, আমার তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু আমি তো কাজ করবই, আমার মতো আমি কাজ করে যাব, কারণ জমি আমার, সব আমার। তো কাজ করতে আমার সমস্যা কোথায়? নিজের বাড়িতে কাজ করবো, তাতে কি সমস্যা আছে? চলো গাইস, এবার খাওয়া দাওয়া করে আসি। আবার কাটবো। খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার কাজ করতে হবে। চলো, আমি দেখি যে কাটছিস। হ্যাঁ, এবার দে, হচ্ছে। চলে আসবো। হ্যালো গাইস, দেখো এই যে আমার কাজ, এই তো এখন 10টা বেজে গেছে। চলে আছিস, দাঁড়া। 10টা বেজে গেছে, একটু খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার করতে হবে। আর এই দেখো, যে মেশোর কথা বললাম, সে মেশো কাজে এসছে। এই যে ওই মেশো রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, মেশো পরিষ্কার করছে, আমিও করছি। আর মেশোর খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বুঝতে পারছো, আমারও পেটে খিদে লেগে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে তারপর আবার জমিতে কাজ করবে এই যে মেশো। আর ওই মাসিও এসছে, দেখো ওই যে মেশোর মাসি কতটা ভালো আছে, দেখো ভাত পুরো নিয়ে আসছে গাইস, দেখতেই পাচ্ছ। এই যে মাসি ভাত নিয়ে আসছে, মেশোর খাওয়ার টাইম হয়ে গেছে, আমারও খাওয়ার সময় হয়ে গেছে। দেখুন এই যে মাসি ভাত নিয়ে আসছে, হাতে মোবাইলও রয়েছে মাসির। এই দেখো, এই যে মেশোর কাছে, আর যে মেশোই কাজ করলো এই চারপাশ দিয়ে। ওই যে মাসি রয়েছে। ও মাসি, কি দিয়ে নিয়ে এসছো ভাত? বাহ, মাসি অনেক কিছু নিয়ে এসছে মেশোর জন্য। বলছে শাক রান্না করেছে, আলু টমেটো তরকারি। আচ্ছা আচ্ছা, মেশোর তো খিদে পেয়ে গেছে। এই দেখো গাইস, কলা দেখতেই পাচ্ছ। এই যে মেশোর খিদে পেয়ে গেছে, মেশো খাওয়া দাওয়া করে আসুক। চলো আমিও খাওয়া দাওয়া একটু করে নিই গাইস, তারপর আবার আসবো জমিতে। আর এই দেখো ধানের জমিতে জল আসছে, দেখতেই পাচ্ছ, পুরো পরিষ্কার জল একদম, দেখতেই পাচ্ছ। চলো এই জল থেকে হাতটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি, এই হাতটা মুছে নিই, দেখতেই পাচ্ছ। চলো পাটাও ধুয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে এই যে সেই ধান লাগিয়েছিলাম, দেখো সেই ধান পুরো সবুজ হয়ে গেছে চারদিকে, দেখতেই পাচ্ছি। চলো তারপর আবার আসছি কাজ করতে। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো এরপরেও তোমাদের দেখাবো এই ধান গাছ কীভাবে বৃদ্ধি হচ্ছে, কীভাবে কাটা হচ্ছে, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবে। ধান গাছ লাগানো দেখিয়েছি, ধান গাছ পরিষ্কার হচ্ছে, আর ধানের জমিতে এই যে জল দেওয়া হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ। এক জায়গায় জল দিতে পুরো 4টে জমিতে জল চলে যাচ্ছে ড্রেন করে, সেগুলো তারপরেও দেখানো হবে সব কিছু। চলো গাইজ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, টাটা, বাই।